ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির মিসলেনিয়াস মেন্সের স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত। তোমরা সবাই জানো আমি 2018 সালে মিসলেনিয়াস ক্র্যাক করেছিলাম, তো সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোমরা যারা কাট অফ আমি একটা প্রোভাইড করে দিয়েছি সেরকম মার্কস মোটামুটি রাখতে পারলে মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। এবং যারা অলরেডি 130-র উপরে পেয়ে আছো তো বিন্দুমাত্র সময় ওয়েস্ট না করাই ভালো। তো আজকে আমি বেশি কথা না বাড়িয়ে মেন্স এক্সামিনেশনের স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত সেই বিষয়ে কথা বলবো। প্রথমে দেখো, আমরা সবাই জানি বা যারা নতুন ফার্স্ট টাইম দিচ্ছ তোমাদের জন্য বলে রাখি যে পিএসসি মিসলেনিয়াস যে মেন্স এক্সামটা হয় সেটা একদিনেই 3টে পেপার হয়। পেপার 1 ইংলিশ, পেপার 2 রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমি বেঙ্গলি ধরে নিলাম, আর নাম্বার 3 পেপার 3 যেখানে তোমার জেনারেল স্টাডিজ 1 থাকবে এবং 50 মার্কসের অ্যারিথমেটিক পোর্শনটা রয়েছে। তো আমি পুরো পিডিএফটিতে তোমাদের সব কিছু তুলে ধরবো। প্রথমে দেখো ইংলিশ কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেটা দেখে নাও। পেপার 1 ইংলিশ থাকবে এবং সেইখানে প্রথমেই দেখতে পারবে ট্রান্সলেশন কিন্তু তোমাদের দুটো থাকবে এবং এটা সত্যিকারে বলতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ যারা ইংলিশে দুর্বল আছো তাদের ক্ষেত্রেও এবং যারা মোটামুটিভাবে ইংলিশ জানো তাদের ক্ষেত্রেও কিন্তু স্টাম্বল হতেই পারে। পড়াশোনার সঙ্গে তোমরা যদি পরিচিত না হও, পড়াশোনাটাকে প্রতিদিন যদি না করো তাহলে কিন্তু হোঁচট তোমাদের খেতেই হবে। তো ট্রান্সলেশন খুবই ইম্পর্টেন্ট, 40 মার্কস রয়েছে। নেক্সট দেখো লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং। বেসিক্যালি রিপোর্ট রাইটিং লিখতে দেয়, সেইখানে তোমার 40 মার্কসের কোয়েশ্চেন থাকে। প্রেসি রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, এইখানেও তোমরা 40 মার্কসের পাবে। তো এই 3টে ক্যাটাগরি থেকে তোমরা 120 মার্কস পাবে। বাকি যে 150-র মধ্যে 30 মার্কস রয়েছে সেটা হচ্ছে অবশ্যই গ্রামার পোর্শন থেকে দেবে এবং সেইখানে তোমাদের ইংলিশ সাবজেক্টে অনেক কিছু পড়তে হবে। মোরললেস তোমাদের পুরো গ্রামার বইটাই পড়া উচিত, কারণ একটা তোমাদের এরর সেন্টেন্স মানে একটা সেন্টেন্স এরর থাকলে সেটাকে কারেক্ট করার জন্য তোমাদেরকে বেসিক গ্রামার তো জানতেই হবে এবং সেই জন্য তোমাদের গ্রামারের এভরি পোর্শন পড়তে হবে। তাই আমি দিয়েছি পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, সিনট্যাক্স, ফ্রেজেস, ইডিয়মস। আচ্ছা, ফ্রেজেস ইডিয়মস দিয়ে কিন্তু আলাদাভাবে আসে 10 মার্কসের, সেটা কিন্তু আবার বাক্য রচনা করতে বলতে হয়। বুঝতে পেরেছো? মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের গ্রামার থেকে 30 নম্বর 30 মার্কস আছে, 30 মার্কস তোমাদের গ্রামার থেকে আসে এবং সেখানে কিন্তু কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস কিন্তু একটা 10 নম্বরে আসে এবং বাকি 10 নম্বর তোমার দেখবে এই এরর সেন্টেন্স থেকে আসবে এবং বাকি 10 নম্বর আসবে ফ্রেজেস ইডিয়মস দিয়ে বাক্য রচনা করার। তো এই 3টে জায়গা থেকেই বেসিক্যালি কোশ্চেন করে থাকে। কোনো সময় চেঞ্জ হতে পারে, সেটা পিএসসি জানে, বাট এরকমভাবেই কোশ্চেনগুলো সাজানো হয়ে থাকে। বোঝা গেল? এইবার আসি পেপার 2। এইখানে পেপার 1 ভুল করে লিখে দিয়েছি, যাই হোক পেপার 2 বেঙ্গলি মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস রয়েছে, তার মধ্যে বেঙ্গলি আমি ধরে নিয়েছি। তো এইখানেও সেম কেস, তোমাদের লেটার রাইটিং রিপোর্ট থাকবে, প্রেসি রাইটিং থাকবে, বঙ্গানুবাদ থাকবে। বঙ্গানুবাদটা কিন্তু ট্রান্সলেশন থেকে বেশি টাফ। এইখানে খুব প্র্যাকটিস, ওই একই কথা, এটা ট্রান্সলেশন থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। সব থেকে তোমরা ভালো পারো যে একটা পেপার পড়ে ওই পেপারটাকে তোমরা ইংলিশে লেখার 4-5টা লাইন লিখলে, চেষ্টা করলে ওখান থেকে কিন্তু যে কনফিডেন্সটা বুস্ট হবে সেটা অবশ্যই পরীক্ষায় তোমাদের সাহায্য করবে। গ্রামার থেকে দেখো, বেঙ্গলি গ্রামার থেকে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, বাক্য রচনা, প্রবাদ প্রবচন, মানে একই সেম। মানে এই যে বাক্য রচনা, প্রবাদ প্রবচন, এটা ইডিয়মস ফ্রেজেস যেটা ইংলিশে আমি বলেছি সেরকমই। ওকে, তো এইখান থেকে 150 মার্কস আসবে। একমাত্র আমি বামন স্যারের বইই পড়েছি এবং ইংলিশে পিসি দাসের বইটাই বেশি পড়েছি আমি, তবে পিকে দে সরকারও পড়েছি। তোমরা ইংলিশের জন্য দুটোর মধ্যে একটা কিনে নিও, যদি অলরেডি থাকে তাহলে তো বেশ ভালোই। এসপি বক্সি নিতে পারো এবং বেঙ্গলি ক্ষেত্রে একটা বই পড়লেই হবে। আশা করি তোমার বামন স্যারের বই, ঠিক আছে, তোমাদের বামন স্যারের বই পড়লেই চলে যাবে। এবার দেখো পেপার 3, এখানেও পেপার 1 ভুল করে লিখে দিয়েছি, যাই হোক। জেনারেল স্টাডিজ, কারেন্ট টপিক্স মানে কারেন্ট ইভেন্টসের উপরে কিন্তু অনেকগুলো কোশ্চেন দেয় এবং তোমাদের দেখবে প্রথম কোশ্চেনটা ধরো 4টে কোশ্চেন থাকলো, তার মধ্যে এরকমভাবে বলবে যে ফার্স্ট কোশ্চেনটা তোমাদের লিখতেই হবে এবং বাকি
3টে থেকে 2টো কোশ্চেন করতে হবে, এবং সেখানে টোটাল ফার্স্ট কোশ্চেনটা অলরেডি মানে অবশ্যই 20 মার্কস থাকবে, এবং বাদ বাকি তোমাদের 2টো কোশ্চেন লিখতে হবে, ওটা 15 মার্কস করে থাকে। তো বেসিক্যালি এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কারেন্ট মানে কোনো ইভেন্টস বা কারেন্ট কোনো স্কিমের উপরে দিতে পারে। ওকে, তো এই পোর্শনটা ভালো করে পড়তে হবে, এবং কী বই পড়তে হবে সেটা বলে রাখি। এখান থেকে তোমাদের বেসিক্যালি কারেন্ট ইভেন্টস একটু তোমাদের মানে থরলি পড়তে হবে। আই মিন অ্যাচিভার্স বাংলায় ভীষণ একটা ভালো পত্রিকা, এবং ইংলিশে দেখবে অনেক কিছু যেটা আইএস লেভেলে রয়েছে, যারা ইংলিশ পড়তে পারবে তাদের জন্য, তো সেগুলো পড়তে পারো। ভিশন আইএসে তোমার মান্থলি যেটা বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্স, বা তোমার আরও সো অন আর কি। তো এরকম কিছু রয়েছে। এরপর দেখো কারেন্ট টপিক্স থেকে 50 মার্কসের রয়েছে, এবং যারা জিকে টুডে সাবস্ক্রিপশন নিয়েছো তাদের দেখবে ইংলিশে অনেক কোয়েশ্চেন এলাবোরেট করে থাকে, সেইগুলোই তোমাদের পড়তে হবে। অ্যাব্রিভিয়েশন স্কিম, অ্যাব্রিভিয়েশন থেকে 10 মার্কসের আসে, স্কিমস থেকে 10 মার্কসের, এবং জিকে থেকে 30 মার্কস। তার মানে ওই কারেন্ট টপিক থেকে 50 মার্কস এবং এই পোর্শন থেকে 50 মার্কস, টোটাল 100 মার্কস কিন্তু জেনারেল স্টাডিজের মধ্যে রয়েছে, এবং বাকি 50 মার্কস অ্যারিথমেটিকে রয়েছে। তো এখান থেকে এই যে অ্যাব্রিভিয়েশনস 100% তোমরা আরিয়ান্তের বা লুসেন্টের যে জেনারেল নলেজের বই রয়েছে, ছোটো বইটা, সেই বইটা কিন্তু তোমাদের পেছনে যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। স্কিম থেকে কিন্তু কোশ্চেন করে, এবং স্কিম থেকে কী ধরনের কোশ্চেন করে না, তোমাদের সাল প্রত্যেকটা কোন স্কিম কত সালে হয়েছে সেটা ধরবে, এবং এই ধরনের কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমির দেখবে বইয়ে যে কোনো বইতে পেয়ে যাবে। আর যদি নাও পাবে 100% পাবে, তাহলে লুসেন্টের পেছনে পেয়ে যাবে, বা আরিয়ান্তের পেছনে পেয়ে যাবে, বা অনলাইনে অনেক পাবে, অনেক স্কিম, ঠিক আছে। বা তোমরা অনেক পত্রিকাও পেয়ে যাবে, ম্যাগাজিন পেয়ে যাবে। ওকে, আর জিকে 30 মার্কস এর জন্য তোমাদের লুসেন্টটা পড়লেই হবে, আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য হিস্ট্রি পুরো বই না পড়লেও হবে, প্রিভিয়াস ইয়ার্স ফলো করবে, এবং তোমাদের মোটামুটি ওই জেনারেল নলেজের বইটা পড়লেই হয়ে যাবে। ওকে, এবং আরেকটা ভালো বই আছে, বইটার নাম যাই হোক, অ্যারিথমেটিকে 50 মার্কসের জন্য তোমরা আর.এস. আগরওয়াল স্যারের বই বা তোমরা সুবীর দাস স্যারের বই করতে পারো। এরপর দেখো সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি, আমি এখানে দিয়ে দিয়েছি সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি, ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ পেপার যেটা রয়েছে বেঙ্গলি, সেখানে কিন্তু আমি বইগুলোর কথা বলে দিয়েছি, এবং সেখানে অবশ্যই স্যাম্পল পেপারস হিসাবে সলভ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করতে হবে। ওকে, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার ওই লেখার মধ্যে ক্ল্যারিটি, স্ট্রাকচার, ব্রেভিটি এইসব যেন থাকে। এবার দেখো জেনারেল স্টাডিজের পোর্শন থেকে আমি এখানে বলি স্ট্যাটিক জিকেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি থেকে হোক, ইন্ডিয়ান পলিটি থেকে হোক, তোমার বেসিক্যালি বই পড়তে হবে আরিয়ান্ত বা লুসেন্টের জেনারেল নলেজের বই থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা হিন্দু পেপার, ইন্ডিয়ান এক্সপ্রেস এসব পড়তে পারো, এবং সেখানে গভর্নমেন্ট পলিসিস, অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল ইভেন্টস, এমনকি তোমরা বিভিন্ন তোমাদের স্কিম রয়েছে সেগুলো পড়তে হবে, তোমাদের কারেন্ট স্কিমগুলোর কথা বলছি আমি। আর সবথেকে বড় কথা, তোমরা বাংলায় যদি পড়তে চাও অ্যাচিভার্স পড়তে পারো, ইংলিশে পেপার পড়তে পারো, এবং ইংলিশের জিকে টুডে যে মান্থলি সাবস্ক্রিপশন বা যে সাবস্ক্রিপশনটা রয়েছে সেটাও নিতে পারো। জেনারেল সায়েন্সে স্পেসিফিক্যালি কোনো বই পড়তে হবে না রকমভাবে, যেটুকু বেসিক নলেজে তোমরা পড়েছো ফিলিমসে সেটুকুই রেখে দাও, আলাদা করে পড়ার দরকার নেই। পলিটি, ইকোনমি মানে সেম একই রকমভাবেই পড়ো। সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি অ্যারিথমেটিকের জন্য আমি বলে দিয়েছি। এখানে দেখো পার্সেন্টেজ, রেশিও, টাইম, ডিস্টেন্স, প্রফিট লস এইসব জায়গা থেকে খুব দেয়, এবং তোমাদের অবশ্যই যেহেতু তোমাদের অঙ্কটা কষতে হবে পুরোটা, তাই তোমাদের ওইভাবেই সেট আপটা করবে। ওকে, আর.এস. আগরওয়াল স্যারের বইটাই করো, কারণ ওই বই থেকে কোশ্চেন বেশি আসে। কীরকম ডেইলি শিডিউল হওয়া উচিত? সকালবেলা উঠে যে কোনো 6টার সময় উঠলে 2-3 ঘন্টা পড়বে, এবং তোমরা অবশ্যই ম্যাথ দিয়ে স্টার্ট করবে, না করলেও অসুবিধা নেই, যার যেরকম সকালবেলা একটু মানে কামনেস থাকে, ওই জন্যই বলছি ম্যাথ দিয়ে স্টার্ট করাটাই বেটার, যেহেতু ম্যাথ তোমাদের পুরোটা কষে করতে হচ্ছে, তাই তোমাদের এই টাইমটা 2 থেকে 3 ঘন্টা অ্যারিথমেটিক আর ম্যাথের টপিকগুলো তোমাদের মানে সলভ করতে পারলে ভালো। লেট মর্নিং একটা সেশন রেখেছি 2 থেকে 3 ঘন্টা, যেখানে তোমরা ওই আরিয়ান্ত বা তোমরা ওই লুসেন্টের জেনারেল নলেজগুলো পড়বে, সেখানে ইনক্লুডিং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এক্সেট্রা।
আফটারনুন সেশনে 2 ঘন্টা পড়বে, সেখানে তোমরা লেটার রাইটিং, গ্রামার এইসব প্র্যাকটিস করবে। এবং ইভিনিংয়ে যে 1 ঘন্টা রাখা হয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন নিউজ পেপার থেকে বা অনলাইন সোর্সেস থেকে, যেমন লাইক তোমার জিকে টুডে থেকে প্র্যাকটিস করবে। এবং রাত্রে ঘুমানোর আগে 1-2 ঘন্টা প্রিভিয়াস এর কোশ্চেন টেস্ট করবে, ঠিক আছে? মক টেস্ট অবশ্যই দেওয়া দরকার, যে কোনো এক্সামে মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত, কারণ এতে তো এরিয়াস এবং মিস্টেক্সগুলো ধরা পড়ে। এবং রেগুলারলি টেস্ট করবে যাতে তোমাদের প্রিপারেশন এভালুয়েট করা যায়। এবং সবশেষে তোমরা ফোকাস এরিয়াস তোমাদের থাকা উচিত, রাইটিং স্পিড, ক্ল্যারিটি, ল্যাঙ্গুয়েজ পেপারস আনা উচিত। যেহেতু এইখানে তোমাদের পুরোটাই ডেসক্রিপটিভ, তাই তোমাদের লেখার যে ক্ল্যারিটি, লেখার মধ্যে যে ক্ল্যারিটি, বেটার আন্ডারস্ট্যান্ডিং তোমাদের রাখতে হবে এক্সামিনারে, যাতে বুঝতে পারে সব কিছু। হ্যাঁ, যেহেতু অনেকটাই লিখতে হচ্ছে, তাই তোমাদের এগুলো প্র্যাকটিস করা অবশ্যই দরকার। ওকে, আর সর্বশেষে মেন্টাল কন্ডিশনিং অ্যান্ড মোটিভেশন অবশ্যই দরকার। মাথা ঠান্ডা করে কাজ করবে, এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে। ওকে, আমি রেসপন্স দিয়ে দেবো যতটা সময় পাই সেই সময়ের মধ্যে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, হোপফুলি তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, ভালো থেকো, এইভাবে প্র্যাকটিস করো। আর যদি সংকল্প দৃঢ় থাকে তাহলে অবশ্যই একদিন সাফল্য লাভ করবে। আর যদি এদিক ওদিক তাকাও, নিজের দুর্বল এরিয়াগুলোকে যদি না দেখো, ওগুলো থেকে দূরে থাকো, তাহলে কিন্তু হবে না। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।